আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলে গৃহদাহ। তৃণমূলের প্রথম কর্মসূচি, সেই কর্মসূচিতে নেই 50 বিধায়ক। হারের পর যে প্রথম কর্মসূচি, সেখানেই গড় হাজির 50 জন বিধায়ক। বিধানসভায় আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূলের কর্মসূচি, যেই কর্মসূচি হারের পরে প্রথম কর্মসূচি, সেখানে গড় হাজির 50 জন বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, হারের পর প্রথম কর্মসূচি, সেখানে 50 জন বিধায়ক নেই, তৃণমূলের গৃহদাহ স্পষ্ট। দেখো, অনেক ক্ষেত্রে ছবি সেটার কথা নিয়ে ইতিমধ্যেই তাদের যারা বিরোধী রাজ্যের শাসক দল, তারা ওই ছবি দেখার পর বলতে ইতিমধ্যেই শুরু করেছেন। এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে গতকালকে প্রশ্ন উঠেছিল যে রাস্তায় নেবে কেন, কোনো প্রতিবাদ কর্মসূচি আন্দোলন চলছে না। এবং তারপরই আজকে দেখতে পাওয়া গেল যে রাজ্য বিধানসভাতে আম্বেদকর মূর্তির নিচে বিধায়করা তারা বসেছেন। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে পুনে সব মিলিয়ে প্রায় 35 থেকে জন মতো বিধায়ক রয়েছেন, প্রায় 50-এর কাছাকাছি বিধায়ক তারা এখনো পর্যন্ত অনুপস্থিত হয়ে রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হননি। যদিও শোভনদেব চট্টোপাধ্যায় বা অন্যান্য নেতারা তারা যেটা ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বক্তব্য যে অনেকেই হয়তো এলাকাতে চলে গিয়েছেন, বিভিন্ন ধরনের যেহেতু কাজ চলছে সে কারণে তারা ব্যস্ত হয়ে রয়েছেন, ফলে এই বিষয় নিয়ে হয়তো সে কারণে তারা উপস্থিত হতে পারেননি। আবার যারা প্রথমবার জিতে আসা বিধায়ক রয়েছেন, যেমন ঋতব্রতর মতো বিধায়ক, তারা বলতে শুরু করেছেন যে অনেক দেরি হয়ে গেল, তো আরো আগে নামলে ভালো হতো। ফলে এই ধরনের যে পারস্পরিক যে বক্তব্য বা চাপানুতরের কথা এখানে বারবার ধরে শুনতে পাওয়া যায়। একেবারেই তৃণমূলের প্রথম কর্মসূচি, হারের পর প্রথম কর্মসূচি, সেখানে গড় হাজির 50 জন বিধায়ক। বিধানসভায় আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূলের কর্মসূচিতে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই কর্মসূচিতে অনুপস্থিত অর্ধেকের বেশি বিধায়ক।